খেলা হইলো গরমের মধ্যে পুরাপুরি ইনটেক। এটা কিন্তু ভাই সহজ বিষয় না। আপনি পাল্লা দেন গরমের মধ্যে ইনটেক, তাইলে আপনি বুঝতে পারবেন কত কঠিন আর কত সহজ। এই যে দেখেন সিল, এটা একদম পিওর ইনটেক কবুতর ছিল। 15 কিলোমিটার ওপেন সাইড। এই জাকির ভাইয়ের সেরা একটা কবুতর, এই কবুতরটা চুরি হয়ে যায়। আর এইটার সাথে সাথে আরো অনেক কবুতর চুরি হয়ে যায়। তো আমার এই কবুতরটার বাচ্চাই কিন্তু, যে টুর্নামেন্টটা হইলো ইনটেক 15 কিলো পিওর ইনটেক, এই কবুতরটার একটা বাচ্চাই মনে করেন সবার আগে আসছে। মোটামুটি 15 কিলো 1 ঘন্টার মধ্যে আইসা সে বাসায় এসে পড়ছে। কবুতরটা অসাধারণ একটা কবুতর। ইনশাআল্লাহ এই কবুতরের বাচ্চাও জাকির ভাইয়ের বাসায় পরবর্তীতে খুব ভালো রেজাল্ট করবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমরা এখন আসি হচ্ছে জাকির ভাইয়ের বাসায়। উনি হচ্ছে আমাদের বিডি পিজন লাভার রেসিং ক্লাবের অন্যতম একজন সদস্য, প্লাস হচ্ছে আমার গেম খেলার যে টিম আছে সেই টিমের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের রাজশাহীতে একটা টুর্নামেন্ট হয়ে গেল কিছুদিন আগে। সেই টুর্নামেন্টটা ছিল হচ্ছে আপনার 15 কিলোমিটার ফুল ইনটেক। তো এই খেলাতে জাকির ভাইও অংশগ্রহণ করছিল এবং মাশাআল্লাহ জাকির ভাইয়ের 100% কবুতর এই কাউন্ট হয়। আগে সেই কবুতরগুলো দেখাই আপনারা। এই যে ফার্স্টে যেই কবুতরটা দেখতেছেন, এটা না? ঠিক আছে, সিল কোথায় দিছেন? এই যে, এই যে দেখেন সিল, দেখছেন? এই যে সিল। তো এইটা একদম পিওর ইনটেক কবুতর ছিল, 15 কিলোমিটার ওপেন সাইড। এই যে এটা কিন্তু একটা গররা কবুতর, হ্যাঁ। কিন্তু ভাই এটা হচ্ছে রাজশাহীর গররা, আমাদের ঢাকার গররার মতো কিন্তু এটা না, এটা রাজশাহীর গররা। তো উনারা বলে হচ্ছে, মনে হয় আপনার কি বলেন জানি ভাই আপনারা, সবুজ দোবাজ ন্যাংটা। ঠিক আছে, এই হচ্ছে দেখেন কবুতর, গররা কবুতর। এবং এইটা মনে করেন 100% পিওর ইনটেক একটা টুর্নামেন্টে আসলো। এবং জাকির ভাই, এটা কি এর আগে কখনো পাল্লা টাল্লা দেওয়া হয়েছিল? কখনো পাল্লাই দেওয়া হয়নি। তো এই কবুতর মানে এইটা মাদার ইনটেক হয়ে গেছে, এটা কখনো পাল্লাই খাই নাই ভাই। তারপরে এরপরে আসছে হচ্ছে এই যে রাজশাহীর একটা জাক কবুতর, দেখছেন? রাজশাহীর একটা জাক কবুতর, এটা কিন্তু পিওর রাজশাহীর কবুতর। এইটাও এই টুর্নামেন্টে আসা, ঠিক আছে, এই টুর্নামেন্টে আসা। এই যে দেখেন রাজশাহীর কবুতরের মূল ব্যাপারটা হচ্ছে পাখা, বিশাল বড় পাখা, দেখছেন? বিশাল বড় পাখা। তো জাকির ভাইয়ের জন্য দোয়া রইল। আর আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার গেমের সময় খুব বাজে একটা ইনসিডেন্ট ঘটে যায়। সেটা হচ্ছে যে, আমার যখন গেম চলতেছিল জাকির ভাই তখন ঢাকায় ছিল। তো জাকির ভাইয়ের বাসায় ঢাকার অনেক কবুতরের বাচ্চা কাচ্চা ছিল, সেই সব কবুতর পাল্লা দেওয়া ছিল, কিন্তু সেই সব কবুতর চুরি হয়ে গেছিল। এবং চুরি হয়ে যাওয়ার ফলে জাকির ভাইয়ের মেইন কবুতরগুলো আসলে মিসিং হয়ে যায়, যে কারণে জাকির ভাই মনে করেন আর ওই কবুতরগুলো দিতে পারে নাই, যে কবুতরগুলো ইতিপূর্বে পাল্লা দেওয়া ছিল। আর এর মধ্যে জাকির ভাইয়ের খুব পছন্দের একটা কবুতর, কবুতরটা চুরি হয়ে যাওয়ার প্রায় 6 মাস পরে আবার বাসায় ব্যাক আসছে। ওই কবুতরটা কই ভাই, যদি একটু দেখাইতেন ভাই। এটা কি আপনার ওই প্রথম টুর্নামেন্টের কবুতর? হ্যাঁ, এটা জাকির ভাইয়ের প্রথম টুর্নামেন্টের কবুতর। ঠিক আছে, তখন আমাদের একটা টুর্নামেন্ট হয়েছিল মনে হয় নহাটা 15 কিলো, 25 কিলো। ও 25 কিলো নহাটা রোড, ঠিক আছে। ওই টুর্নামেন্টে এই কবুতরটা দেওয়া হয়েছিল। ওই টুর্নামেন্টে কবুতরটা আসছিল, এটা জাকির ভাইয়ের সেরা একটা কবুতর। এই কবুতরটা চুরি হয়ে যায়, ঠিক আছে। আর এইটার সাথে সাথে আরো অনেক কবুতর চুরি হয়ে যায়। আসলে যেই চুরি করছে সে টার্গেট করে চুরি করছে, যে জাকির ভাইয়ের বাসার যেই কবুতরগুলো সবচেয়ে বেস্ট সেই কবুতরগুলাই মনে করেন চুরি করার চেষ্টা করছে, বা পাল্লা দেওয়া কবুতর। এছাড়াও এখন আসেন জাকির ভাইয়ের আরো কিছু কবুতর আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে জাকির ভাইয়ের মেইন ব্রিডার নট। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমার একটা কবুতর। এইটারে আসলে তিলালা বলে ডাকতাম। এইটার আমার বাসায় অনেক রেজাল্ট ছিল, কিন্তু এই কবুতরটা বর্তমানে রাজশাহীতে আছে এবং এই কবুতরের অনেক বাচ্চার ভালো রেজাল্ট আছে এই বাসায়। তারপরে হচ্ছে আপনার এইখানে যেগুলা দেখতেছেন, এখানে আমার অনেক কবুতর আছে। এই যে এই চুল্লিগলা কবুতরটাও আমার। এগুলো হচ্ছে জাকির ভাইয়ের সিনিয়র নর কবুতর। হ্যাঁ, এখন যে নরটা দেখতেছেন এইটা আমার বাসার অনেক পুরনো একটা নর, আমার বাসাতেই ছিল হচ্ছে প্রায় 4-5 বছর, ঠিক আছে। এর আগেও মনে করেন আপনার আরো আমি যেখান থেকে নিছি তার বাসাতেও অনেকদিন ছিল, একটা বুড়া নর। তো আমার এই কবুতরটার বাচ্চাই কিন্তু এই যে ইনটেক, যে টুর্নামেন্টটা হইলো ইনটেক 15 কিলো পিওর ইনটেক, ওই কবুতর, ওই এই কবুতরটার একটা বাচ্চাই মনে করেন সবার আগে আসছে। মোটামুটি 15 কিলো 1 ঘন্টার মধ্যে আইসা সে বাসায় এসে পড়ছে। এখন আমি আপনাদেরকে একটা মাদি কবুতর দেখাই, জাকির ভাইয়ের একটা গেন্দা কবুতর, ঠিক আছে ভাই। কবুতরটা অসাধারণ একটা কবুতর। তো আমি আশাবাদী ইনশাআল্লাহ
এই কবুতরের বাচ্চাও জাকির ভাইয়ের বাসায় পরবর্তীতে খুব ভালো রেজাল্ট করবে। এক কথায় ভাই অসাধারণ কবুতর। আর সত্য কথা বলতে আসলে রাজশাহীতে বিভিন্ন ধরনের কবুতর হয়, কালারিং কবুতর হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের কবুতর হয়। আর বিশেষ করে কালারিং কবুতরগুলাই বেশি স্ট্রং রাজশাহীর। হ্যাঁ, আসলে আমাদের মধ্যে খেলাগুলোর মধ্যে এখন হার জিত বলে কিছু নাই ভাই। রাজশাহীতে টুর্নামেন্ট হয় হচ্ছে নিজেদের কবুতর উন্নয়ন করার জন্য। আমি কি ঠিক বলতেছি জাকির ভাই? অবশ্যই ঠিক। ঠিক আছে, আমরা এখন চাই হচ্ছে রাজশাহীর কবুতর উন্নয়ন হোক। এর জন্য আসলে যে আমরা ছোট খেলাও যদি দেই, সেই খেলাটা অনেক টাফ করার চেষ্টা করি। যেমন একটা খেলা হইলো গরমের মধ্যে পুরাপুরি ইনটেক, এটা কিন্তু ভাই সহজ বিষয় না। আপনি পাল্লা দেন গরমের মধ্যে ইনটেক, তাইলে আপনি বুঝতে পারবেন কত কঠিন আর কত সহজ। তো যাই হোক, তারপরেও সুন্দর রেজাল্ট হয়েছে, এটাই আসলে ভালো লাগছে, এবং পরবর্তীতেও তারা ভালো কিছু করবে এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।